ফয়সাল করিমের ভিডিও বার্তা ও সত্যতা যাচাই। শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। ভিডিওতে তিনি হত্যাকাণ্ড থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট ভিডিওটি যাচাই করে নিশ্চিত করেছে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ করে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে। ভিডিওতে ফয়সালের চেহারা ও মুখভঙ্গি তার বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি মিলেছে। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রামাণ্য তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেননি। দ্য ডিসেন্ট জানিয়েছে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে তার প্রকৃত অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। ফয়সাল দাবি করেন তিনি ওসমান হাদি হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন না, কিন্তু দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং প্রতিষ্ঠানটির বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল করিমই গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। এছাড়া ফয়সাল অভিযোগ করেন ওসমান হাদি তাকে মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম ৫ লাখ টাকা নিয়েছিল, কিন্তু তদন্তে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্ত সূত্রে জানা গেছে হাদি জীবিত থাকাকালীন তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না, বরং তিনি ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।